মোটিভেটার চ্যানেলে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। যারা 2026 সালে জেকা এক্সাম দেবে, ওয়েস্ট বেঙ্গল জেকা 2026 এমসিএ অ্যাডমিশনের জন্য, প্রথমেই আমি বলি এমসিএ ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে গেলে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম ম্যান্ডেটারি, এটা তোমাদের দিতেই হবে। দিলে তোমাদেরই ভালো হবে। তো যাই হোক, কারণ আমাদের অ্যাডমিশনটা কাউন্সিলিংয়ের বেসিসে হয়। এবার দেখো 2026-এ যারা জেকা দেবে তাদের জন্য আমি বলবো এখন থেকেই পড়া শুরু করে দাও। আমাদের ইনস্টিটিউটে পড়তে হবে না, আমি সেটা বলছি না। এখন থেকে তোমরা পড়া শুরু করে দাও। সেটা তোমরা নিজেরাই একা একাও পড়তে পারো বা অন্য কোনো গাইডেরও হেল্প নিতে পারো। দেখবে অনেকটা তোমাদের প্রেশার হালকা হয়ে যাবে, কারণ তোমাদের গ্র্যাজুয়েশনেরও যে পড়াটা থাকবে তার উপর দেখবে চাপটা কম পড়বে। এটা আমাদের কথা মানো, কারণ আমাদের ইনস্টিটিউট থেকে বিগত দিনে সবাই র্যাঙ্ক হোল্ডার, ওয়েস্ট বেঙ্গল থেকে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে। এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছে তারা। অন্তত 1 বছর, কারণ 1 বছরের বেশি সময় হলেও আরও ভালো। কারণ আমাদের প্রায় এখন যে কম্পিউটার সায়েন্সের সিলেবাসগুলো রয়েছে সেটা প্রায় দেখবে 10টা সাবজেক্ট রয়েছে, 10টা ইউনিট রয়েছে। এখন থেকে পড়া শুরু করলে ক্ষতি কী হবে? কিছুই ক্ষতি হবে না। জিনিসটা তোমাদের আরও এগিয়ে থাকবে। আর জেকাতে দেখো এখানে নেগেটিভ মার্কিং আছে একটা পার্ট। তো আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট ক্যাজুয়াল আন্দাজে কোয়েশ্চেনের অ্যান্সার করে দিয়ে চলে আসে, র্যাঙ্ক চলে যায় 1000-এর ওপরে। যারা একদম সিরিয়াসলি ভাবছো, হ্যাঁ, আবার এরকম স্টুডেন্টও আছো যারা ভাবছো যে না, আমাদের একটু গভর্নমেন্ট কলেজের আন্ডারে পেলে ভালো হয়। অনেকে আর্থিকভাবে একটু, মানে আর্থিক অবস্থা অনেকের ভালো না। তো সেক্ষেত্রে তাদের এটা একটা আশা থাকে যে আমরা গভর্নমেন্ট কলেজ থেকে পেলে আমাদের সুবিধা হয়। তো এবং সেই মতো কিন্তু তারা এটাও বোঝে যে তাদের কিন্তু আরও এফর্টটা বেশি দিতে হবে। কেননা এটা তো, মানে কেউ তোমাকে গভর্নমেন্ট কলেজে চান্স পাইয়ে দিতে পারবে না, ওইভাবে জিনিসটা হয় না। রীতিমতো প্র্যাকটিস করতে হবে, রেগুলার ক্লাস টেস্ট দিতে হবে। যে যে জায়গাগুলো যে মানে ল্যাকিং আছে সেগুলো একজন টিচারই বুঝতে পারবে, সেই জায়গার কনসেপ্টগুলো তোমাকে আবার ক্লাসে বলে দেবে। এখানে কোনো ওই সলিউশন দিয়ে দিলাম ওইভাবে হয় না। এখানে আমরা যেটা করাই, আমরা পুরো চ্যাপ্টার ধরে ধরে পড়াই, তারও নোটস দিই। সেই নোটসগুলো স্টুডেন্টরা বুঝে, সেখানে নোটসে আরও ইজি ওয়েতে লেখা আছে। তারপরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমরা সাবজেক্টটা কী করি, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করাই, তারপরে আমরা ক্লাস টেস্ট নিই। তো এইভাবে রীতিমতো ক্লাস টেস্ট দিতে 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 কী হবে, জিনিসটা আয়ত্তে এসে যাবে এবং কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো কনসেপ্ট ক্লিয়ার না হলে এখানে তোমাকে কি কোনো, আমি বলে দেবো যে এই কটা কোয়েশ্চেন করে যাও, এই কটা কোয়েশ্চেন আসবে, সাজেশান এখানে তো কোনো কাজে দেবে না। এখানে কি কোয়েশ্চেন আসবে কেউ জানে না। যা সিলেবাস আছে ওই সিলেবাসটা পড়ে যেতে হবে, ওর ভেতর থেকে কোয়েশ্চেন আসবে। কি কোয়েশ্চেন আসবে সেটা কে প্রেডিক্ট করতে পারবে? এবং যেটা আমরা দেখছি পরীক্ষাতে, যে প্রোগ্রামিং কোয়েশ্চেন কিন্তু একটু বেশিই থাকছে। প্রোগ্রামিং কোয়েশ্চেন বলতে আমাদের দুটো প্রোগ্রামিং আছে এখানে। একটা সি আছে আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, C++ আছে, এছাড়া সেল স্ক্রিপ্টও আছে। যেমন ইউনিক্সটা কিন্তু অনেক বড় সিলেবাসটা। ইউনিক্স যদি খুব, এটা এখানে দেখো অনেক ব্যাপার আছে। আমাকে বুঝতে হবে কোন কোন টপিকগুলো স্কোরিং টপিক। সেই স্কোরিং টপিকগুলো আগে আমায় পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এবং সেটা বাড়িতে প্রিপারেশান নেওয়ার সময় সেই স্কোরিং টপিকগুলো আগে আমায় করে নিতে হবে, যেখান থেকে নাম্বারটা আমি ক্যারি করতে পারবো। আর এক ধরনের টপিক আছে যে সেখানে আমি হয়তো চেষ্টা করলে হতে পারে, কিন্তু সেখানে নেগেটিভ হওয়ারও চান্স আছে, হতেই পারে। তো সেটা আমি পরে অ্যাটেন্ড করব। তো এগুলো আমরা স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে বুঝতে পারি কার কোন জায়গাটা ল্যাকিং আছে, সেই জায়গার কনসেপ্টটা আমরা আরও ভালো করে করা। এখানে অনেক স্ট্র্যাটেজি আছে, কতগুলো কোয়েশ্চেন আমি ঠিক অ্যাটেন্ড করে আসলে কীরকম র্যাঙ্ক আসতে পারে, কতটা স্কোর আনলে আমার কীরকম র্যাঙ্ক আসতে পারে, নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার জন্য আমাকে কীরকম টেকনিক অ্যাপ্লাই করতে পারে। এখানে অনেক শর্টকাট শিখতে হবে, ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে জেকার যে লেভেলটা বুঝতে হবে। এখানে তো যে সাবজেক্টগুলো আছে গেটেও এখান থেকে কোয়েশ্চেন আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তো গেটেও কোয়েশ্চেন আছে। তো তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে? তো সেটা তো সম্ভব না। সেটা তোমাকেই বুঝতে হবে, হয় তোমাকে বুঝতে হবে, নাহলে তোমাকে কোনো গাইডের হেল্প নিতে হবে। তো যাই হোক, জেকার 2026-এর যারা প্রিপারেশান নিতে চাও, আমাদের জুন এই জুন না হলেও আমরা জুলাই মাস থেকে ক্লাস স্টার্ট করে দেবো, আমাদের প্ল্যান আছে। আবার আমরা নোটিফিকেশান দেবো। তাই দেরি যাতে না হয়, যাতে আমাদের প্রথম ব্যাচেই তোমরা যাতে জয়েন করতে পারো, সেই জন্যই আমি বললাম। আর এখানে নমিনাল ফিস, মাসে মাসে ফিস দিয়ে তোমরা ক্লাস করতে পারবে অ্যাডভান্স পেমেন্ট করে। এটা রিফান্ড হবে না, নট রিফান্ডেবল, কিন্তু একদম নমিনাল ফিস মাসে মাসে তোমরা পেমেন্ট করে ক্লাস করতে পারবে। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, একদম কোনো 20 জন 22 জন 30 জনের ব্যাচে আমরা ক্লাস করাই না। তো এটা তোমাদের সুবিধা হবে বুঝতে, যারা রিমোট এরিয়াতে থাকো। আর 1 মাস ক্লাস করে দেখেও নিতে পারো। এখানে কোনো ওই রকম আমরা লামসাম টাকা 30,000 40,000 তোমার থেকে নিয়ে নেবো না। এখানে পুরো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হবে, তাহলে তোমার রিস্কটা কম থাকবে। তোমার হয়তো যদি স্যাটিসফাই না হয়, তাহলে মানে না হও, তাহলে তুমি কুইট করে নেবে। তোমার থেকে তো আমি 30,000 টাকা নিয়ে ব্লক করে রাখলাম না তোমাকে। তো এটা কিন্তু একটা সুবিধা কম্পিটিটিভ এক্সামে। এটা আমাদের ইনস্টিটিউটে একটা ফ্লেক্সিবিলিটি আছে।
যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।